দখল আর দূষণের নির্মমতায় বলি হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে একসময়ে ঢাকার বুক চিরে বয়ে চলা ১২০ কিলোমিটার খাল। এজন্য অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনাকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, খালগুলো পুনরুদ্ধারে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাজমুল ইসলামের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানী ঢাকার বয়স ৪০০ বছরেরও বেশি। শহরের চারদিকে ঘিরে আছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী। ৪ নদীর সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকার বুক চিরে প্রবাহিত হতো ৭০টিরও বেশি খাল। একসময় এই খালগুলোই ছিল শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নৌপথে যোগাযোগেও। আগে আরো ক্লিয়ার ছিল, ভালো ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। নৌকা ছিল আগে, দেখছি আমি 10 বছর হয়, এখন খাল কাছে পুরো নয়। এটা পরিষ্কার ছিল, পানি টলটল করছে, মাটি নিচের চিজ নিয়েছে। ১৯৪০ সালের জরিপ অনুযায়ী ঢাকা শহরে মোট খাল ছিল ৭৭টি, আর ঢাকা জেলা প্রশাসকের সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা ৫০টির মতো। যদিও সরেজমিনে দেখা যায় অস্তিত্ব আছে কেবল কল্যাণপুর, রামচন্দ্রপুর, হাজারীবাগ, রায়ের বাজার, কাটাসুর, বাউনিয়া, আব্দুল্লাপুর, দিয়াবাড়ি, দ্বিগুণ, গুলশান, বনানী, মহাখালী, বেগুনবাড়ি, খিলগাঁও, বাসাবো, মান্ডা, জিরানী, সুতিভোলা, শাহজাদপুর, রূপনগর, বাউনিয়া, বাইশটেকি, কালশি, ইব্রাহিমপুর, শাহজাহানপুর, কসাইবাড়ি, গোবিন্দপুর ও ধুলাই খালের। নদী গবেষকরা বলছে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকার খালগুলো ছিল দখল দূষণমুক্ত। সেখানে স্বচ্ছ পানি আর স্বাভাবিক প্রবাহ দেখা যেত। শহরমুখী মানুষের ঢল, অপরিকল্পিত নগরায়ন এবং খালপাড়ে কল কারখানা গড়ে ওঠায় ধীরে ধীরে হারাতে থাকে এসব খাল। এজন্য দখলদারিত্বকেও অন্যতম কারণ বললেন নগরবিদরা। ১৯৬০ সাল থেকে ৭০ সাল বা ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের দ্রুত নগর, এই যে নগরায়নের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বড় বড় স্থাপনা, বাসস্থান নির্মাণের জন্য ওই সময়কালে খালগুলো দখল এবং ভরাট কার্যক্রম শুরু হলো। পুরো প্রশাসন যন্ত্র কেন তারা আঘাত করলো? যারা দখলদার, তারা রাজনীতিবিদ, তারা কেউ সামাজিক আর অর্থনৈতিকভাবে প্রভাবশালী, তাদের কিচ্ছু বললো না। এই কারণে দেদারসে পুরো বাংলাদেশ জুড়ে, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশ জুড়ে গ্রামের খাল, শহরের খাল, আর শহরের খালের দাম বেশি, ইচ্ছে মতন এই দখলটা হলো। জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে খাল নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে স্বাভাবিক পানি নিষ্কাশনই এখন চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই পরিবেশবিদ। অতীতে এই খালগুলো আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্য, পরিবেশের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করত এবং এগুলো ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখলেও বর্তমানে এই খালগুলো কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকার খালগুলো দখল দূষণের কারণে উল্টো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।